শ্বশুরবাড়িতে আমার একটা কাজ আছে, যেটা কাউকে আমাকে বলতেই হয় না। কারণ সবাই জানে সন্ধ্যা মানেই এবার আমার পালা। শ্বশুরবাড়িতে আসা মানেই এই একটা দায়িত্ব আমার প্রথম থেকেই পাকা। হাই, আমি অনিতা। আমার নতুন পেজের আরো একটি ভিডিও তোমাদের জন্য। বউ হয়ে এই বাড়িতে আসার পর থেকে এই কাজটা যেন আমার নিজের হয়ে গেছে। কাজটা ছোট, কিন্তু শ্বশুরবাড়িতে এটার সঙ্গে জড়িয়ে আছে আমার অনেকটা ভালোবাসা। সন্ধ্যা আরতি দেওয়ার আগে দিনের পরা জামা কাপড়গুলো বদলে পরিষ্কার কাঁচা জামা কাপড় পরি। তারপর দুয়ারে জল দিয়ে নিজেকে শুদ্ধ করে তারপর ঠাকুর ঘরে যাই। আসলে সন্ধ্যা আরতি শুধু প্রদীপ জ্বালানো বা ধূপ দেওয়া নয়। সারা দিনের কাজকর্মের শেষে সন্ধ্যার সময় ঈশ্বরের সামনে প্রদীপ জ্বালিয়ে ধূপ ধুনো দিয়ে প্রার্থনা করা, এটাই আমাদের কাছে সন্ধ্যা আরতি। এরপর প্রদীপ জ্বালাই, ধূপ দিই, সন্ধ্যা আরতি করি। আর শঙ্খের শব্দে যেন পুরো বাড়িটাই একটা অন্যরকম শান্তিতে ভরে ওঠে। তারপর আসে আমাদের গোপাল ঠাকুরের পালা। প্রথমে একটু জল মিষ্টি দিয়ে গোপাল ঠাকুরকে ভোগ দিই, কারণ সারাদিন তো তিনি আমাদের সঙ্গেই থাকেন। এবার তারও বিশ্রামের সময়। সব শেষে গোপাল ঠাকুরের মুকুট খুলে রাখি, গলার হারটাও নামিয়ে রাখি। তারপর একটু জল ও তুলসী পাতা দিয়ে শয়ান দিয়ে দিই। অন্য ঠাকুরদের পর্দা টেনে দিয়েও সবশেষে মাথা ঠেকিয়ে প্রণাম করি। এই নিয়মগুলো হয়তো আমাদের কাছে খুব ছোট ছোট ব্যাপার, কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই ছোট্ট রীতিগুলোর মধ্যেই তো একটা পরিবারের ভালোবাসা আর বিশ্বাস লুকিয়ে থাকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে, বাই।